হাই। তো তোমরা আমার কাছে একটা ডেইলি ব্লগ চেয়েছিলে আমার ইনবক্সে মেসেজ দিয়ে। তো এরকমভাবে ডেইলি ব্লগ আসলে করা হয় না। কয়েকটা ভিডিও ক্লিপ নিয়েছি, তাই ভাবলাম তোমাদের সাথে দিনটা একটু শেয়ার করি। ঘুম থেকে উঠেছিলাম 7টা বাজে। তারপর উঠে ফার্স্ট আমি এক গ্লাস জল খেয়ে আমি প্রত্যেক দিন সকালে যে একটা জিনিস বানিয়ে খাই সেটা খাচ্ছি। এটা খেলে খুব সহজেই ওজন কমে যায়। 1 মাসে 4 থেকে 5 কেজি কমিয়েছি এটা খেয়ে। এত সকালে লেবু জল খাওয়া ঠিক না, তাই আমি এটা খাই। এই ড্রিঙ্কটা আমি কীভাবে বানাই এটা তোমাদের সাথে আমি পোস্টের মাধ্যমে শেয়ার করবো অবশ্যই। আমার হঠাৎ করে ওজন বেড়ে যায়, আবার হঠাৎ করে কমে যায়। যখন আমি ডায়েট মেনটেন করি তখন ওজনটা কমই থাকে, আবার যখন এটা ছেড়ে দিই ডায়েট মেনটেন করা তখন আবার বেড়ে যায়। আমার কাছে মনে হয় অন্যদের থেকে আমি লাকি, কারণটা হচ্ছে অনেকে অনেক চেষ্টা করেও ওজন কমাতে পারে না, আর আমি একটু চেষ্টা করলে কমে যায়। যদিও সবসময় আমি চেষ্টা করি না অলসতার কারণে। তারপর কি সকালে আমি 2টা রুটি খেয়েছিলাম আর সবজি খেয়েছিলাম। সবজি আমার ভালো লাগে। আবার আমি সবজি নিয়েছিলাম। সবজিটা কম তেলে রান্না হলেও খেতে কিন্তু অনেক ভালো হয়েছে, খুব টেস্টি। এখন আমার ইচ্ছে করছে একটু নুডলস খেতে। যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা তো জানো আমি কতটা নুডলস লাভ করি। সপ্তাহের মধ্যে 7 দিন না হোক প্রায় 5-6 দিন তো আমার নুডলস খেতেই হয়। তো চলে গিয়েছিলাম নুডলস করার জন্য। তো আমি অনেকগুলো কাঁচা লঙ্কা নিয়েছি, বিকজ আমি ঝাল অনেক পছন্দ করি। তারপর পেঁয়াজ নিয়েছিলাম 2টা, বেশি করে পেঁয়াজটা কেটে নিচ্ছিলাম। আচ্ছা, আমার মতো কে কে তোমরা নুডলস পছন্দ করো তারা একটু কমেন্ট করে জানিয়ে দিও তো। যারা নাকি ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা নাকি ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও, নাহলে আমার ভিডিওগুলো কিন্তু মিস করে যাবে। এখন কি যেন একটা অভ্যেস হয়ে গেছে, তোমাদের সাথে ভিডিও শেয়ার না করলে আমার নিজের কাছেই ভালো লাগে না। ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারদের আর ফেসবুকের যারা নাকি আমাকে ফলো করেছো, আমাকে লাইক দিয়েছো, তাদেরকে আমার মনে হয় তোমরা আমার নিজেদেরই পরিবারের একটা অংশ। তোমরা প্রত্যেক দিন আমাকে নানা রকম কমেন্ট করো, তারপর আমাকে ইনবক্সে মেসেজ দাও, এটাও আমার কাছে খুব ভালো লাগে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে নুডলসটা সিদ্ধও হয়ে গেছে। গরম জল থেকে নামিয়ে তারপর আমি নুডলসটাকে নর্মাল জলে একটুখানি জলে ভিজিয়ে নিচ্ছিলাম। এখন একটা বাটিতে ডিমটাকে ফেটিয়ে নেব। আমি নুডলসটা খুব তাড়াতাড়ি রান্না করছিলাম, কারণ আমার কলেজে যেতে হবে, কলেজে একটু কাজ ছিল। ওইদিকে আমার মা ঠাকুর পুজো দিচ্ছিল, তাই আমি নুডলসটা খুব তাড়াতাড়ি করে নিচ্ছিলাম, নাহলে মাকে বললে মা করে দিত। এতদিন ব্যস্ততার কারণে আমি তোমাদের সাথে কোনো ভিডিও বলো রিলস বলো তত একটা শেয়ার করতে পারিনি। রিলস সম্পর্কে আমার ধারণাটা একটু কম, বা ইউটিউব চ্যানেল সম্পর্কেও আমার ধারণাটা কম, তত একটা প্রসেসিং আমি বুঝি না। তো ভিডিও রেগুলার আপলোড করাও হয় না। ভিডিও এডিটিং শিখতে আমার অনেকটা টাইম লেগেছে, তবে চেষ্টা করলে সবই পারা যায়, তাই সেই চেষ্টার মধ্যেই আছি। আমি খুব বেশি একটা তেল এখন খাই না, আগে অনেকটা তেল খেতাম, বাট এখন অল্প পরিমাণে তেল খাই। অন্যদিন প্রপার ডায়েট করি, সে ডায়েট চার্টটা একদিন আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকে আর প্রপার ডায়েট করা হয়নি, আসলে আমার মাঝে মধ্যে মিস হয়ে যায়। একদিন ডায়েট করি তো অন্য দিন করি না, এরকম হয়ে যায়। কন্টিনিউ যে নিয়মটা পালন করা যেটা, ওইটা আমার দ্বারা পসিবল হয়ে ওঠে না। বিভিন্ন যোগা বলো ব্যায়াম বলো, তাও আমি কন্টিনিউ রেগুলার করি না খুব একটা। আগে আমি করতাম, পরীক্ষা চলাকালীন আমি বেশি একটা করি না। আমার লং টাইম ধরে পরীক্ষা চলছিল, এইচএসসি পরীক্ষা। এবারে রুটিনটা অনেকটা বড় দিয়েছে, পরীক্ষাটা অনেক সময় ধরে ছিল। আমার কাছে মনে হয় খুব একটা বেশি বন্ধ পড়লে পরীক্ষাটা কারোরই ভালো হয় না, কারণ সেই গ্যাপেরগুলোর মধ্যে মনে হয় যে ওইটা করি সেটা করি, আর পড়া হয় না। পড়াগুলো মাঝে মধ্যে গুলিয়ে যায়, তাই পরীক্ষার সময় কম বন্ধ পড়লেই ভালো হয়। আর আরেকটা কথা, তোমরা কে কে নুডলসের মধ্যে হলুদ পছন্দ করো সেটাও আমাকে একটু কমেন্ট করে জানিও। যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, এত ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য। যারা নাকি আমার ভিডিওতে কমেন্ট করবে, নেক্সট ভিডিওতে আমি তাদের নাম সহ আরেকটা ভিডিও করব, যেটা আমার ভিডিওতে তাদের নামটাও উল্লেখ থাকবে। তো যেহেতু নতুন নতুন ভিডিও করছি, তো সেক্ষেত্রে দেখা যায় যে ভিডিও আমাকে একা করতে হয়, হেল্প করারও তেমন কেউ নেই। ফোনটা এক হাতে ধরতে হয়, আবার ফোনটা এক জায়গায় রেখে তারপর আমি ভিডিও করি।
ফার্স্টে আমি মনে করতাম যারা নাকি ভিডিও করে তার মনে হয় খুব সহজেই একটা ভিডিও মেক করে নেয়। আসলে তা না, এখন আমি ভিডিও করছি আমি বুঝতে পারছি একটা ভিডিও আপলোড করার পর তাদেরকে মানে কতটা যে খাটতে হয়, ভিডিও ক্লিপগুলোকে এক একটাকে অ্যাড করতে হয়, তারপর সেই ক্লিপগুলোতে ভয়েস দিতে হয়, হাজারটা ঝামেলা। কিন্তু সেই ঝামেলা থেকে একটু পরিশ্রম থেকে সফলতাও আসবে, সেজন্য আমি চেষ্টা করে যাচ্ছি। আর তোমরা আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো না। তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার। তো এখন রান্না করা শেষ, তো আমার মার পূজা দেওয়া কমপ্লিট। আমি 2টা বাটি বাড়ছিলাম, মায়ের জন্য একটা আর আমার জন্য একটা। আমি পেজে রেগুলার ভিডিও আপলোড করি না। যদি পেজে রেগুলার ভিডিও আপলোড করতাম তাহলে হয়তো বা আরও অনেক বেশি ফলোয়ার্স হতো। এখন আমি ঠিক করেছি তোমাদের সাথে রেগুলার ভিডিও আপলোড করব, শেয়ার করব আমি সারাদিন কী করি, কোথাও ঘুরতে গেলাম কিনা সব। কারণ এখন ভিডিও আপলোড না করলে আমার ভালোই লাগে না কোনো কিছু। কলেজের টাইম হয়ে যাচ্ছিলো, তাই আমি তাড়াতাড়ি খেয়ে কলেজের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর এই ভিডিও ক্লিপটা নিয়েছিলাম কলেজের মধ্যে। কলেজে ফোন অ্যালাউ না, তো যখনই আমি ফোন নিই লুকিয়ে ছুকিয়ে ভিডিও করি। এরপর কলেজে আমি লাঞ্চ করে তারপর বিকেলে বাড়ি এলাম। খুব টায়ার্ড ছিলাম, তো সন্ধ্যার সময় একটা পেঁপে খেয়েছিলাম। পেঁপে আমার খুব পছন্দ, বিশেষ করে পাকা পেঁপে, তারপর 2টা আমলকি খেয়েছিলাম। পেঁপে কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার। আর আমার পছন্দের আরেকটি ফল হচ্ছে পেঁপে। গাইস, তো রাতে আর ডিনারের ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, খুব বেশি টায়ার্ড ছিলাম। তো সবাইকে বাই।